সিপিএম চলে যেত, কারখানাটা তো থাকতো। নন্দীগ্রামের বেকার ছেলে মেয়েরা আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেতে হতো না। আজকে নন্দীগ্রামের বাড়িগুলোর দিকে তাকিয়ে দেখুন, একটা যুবক ছেলে বাড়িতে নেই। বাবা মা বউ বাচ্চা পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে কে মুম্বাই গেছে, কে কেরালা গেছে, কে তামিলনাড়ু গেছে, কে দিল্লিতে গেছে, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে চলে যাচ্ছে। এটাই নন্দীগ্রামের বেকার যুবকদের ভবিষ্যৎ হবে। বিচার করবার জন্য আপনাদের উপর নির্ভর করছে। যারা যা বলেছিল তারা কেউ কথা রাখেনি। তাই আবার আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, বাংলার মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছে, হাল যদি ফেরাতে হয় তাহলে হাল ফেরাতে হবে। তাই হাল ফেরানোর এটাই মোক্ষম সুযোগ। তৃণমূল বিজেপি সেটিং করে যখন সবটাকে চাপা দিয়ে দিতে চাইছে, চুরি দুর্নীতি তোলাবাজি সবটাকেই নরেন্দ্র মোদীরা চোখ বন্ধ করে রেখেছে। মোদীর হাত মমতা ব্যানার্জির মাথায় আছে বলে মমতা ব্যানার্জি আর তার ভাইপো আজকে পশ্চিমবাংলায় টিকে আছে। এত চুরি দুর্নীতি করবার পরও এখনো পর্যন্ত প্রকাশ্যে বেরোতে পারছে কেবলমাত্র মোদীর হাতটা দিদির মাথায় আছে বলে। তাই বোঝার জন্য অনুরোধ করছি, আজকে দেখছেন কি ভোটের নজরদারিতে সিবিআইডি তদন্ত হচ্ছে, সেই তদন্তের অগ্রগতি ঘটেনি। আজকে এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছে, ওই কোর্টের বিচারপতিরা তো সিবিআইডিকে দেখছেন তো, দেখে কি বলছে, দেখে অগ্রগতি ঘটছে না, তার জন্য তারা কিভাবে তাদের সমালোচনা করছে সিবিআইডি। কেন করছে না? আর বিজেপি নেতারা লম্প করছে, আমরা তাদেরকেই তো বলছি। আর বিজেপি